শৌরিয়ান কোমা থেকে উঠে শুধু দৌজুনি হয়নি, সে হয় ফলেন স্টার প্যাভিলিয়নের যুব নেতা। তারপর শৌরিয়ান জানতে পারল যে দানব রাজ্যে আসা ঐতিহাসিক ধ্বংসাবশেষে এমন একটি সোল অরিজিন ফ্রুট আছে, যার সাহায্যে মাস্টার ইয়াও এর সর্বোচ্চ শক্তি ফিরিয়ে আনা যাবে। তাই এখন সে যাবে মাস্টারের জন্য সোল অরিজিন ফ্রুট আনতে। ঐতিহাসিক ধ্বংসাবশেষে আছে সুদূর অতীতের ফেলে আসা সম্পদের পাহাড়। তাই যতবারই ঐতিহাসিক ধ্বংসাবশেষের দরজা খুলেছে, ততবারই শুরু হয়েছে অসীম রক্তপাত। একইভাবে এবারও শক্তিশালী লোকের দল জড়ো হচ্ছে সেখানে, তাদের জন্য অপেক্ষা করছে মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ। শৌরিয়ান, তোমার মাস্টারের নতুন বোর্ডে রিফাইন করতে বাকি যা লাগবে সব আমার উপর ছেড়ে দাও। তুমি মাথা ঠান্ডা রেখে ঐতিহাসিক ধ্বংসাবশেষে যাও। মাস্টার, এল্ডার ফ্যান, চিন্তা করবেন না, আমি সোল অরিজিন ফ্রুট নিয়েই ফিরব। একটু বেশি সাবধানে যেও। যখন ঐতিহাসিক ধ্বংসাবশেষের দরজা খুলবে, তখন অবশ্যই অনেক শক্তিশালী লোক জড়ো হবে। সঠিক সুযোগের জন্য যুদ্ধ নিঃসন্দেহে মারাত্মক হবে। তোমার এখনো তোমার বাবাকে বাঁচানো বাকি। তোমার কোনো ভুল করা চলবে না। এটা হলো ঐতিহাসিক ধ্বংসাবশেষের ম্যাপ। সাথে কিং লুয়ানও যাবে তোমার সাথে। ওর পরিবারও ইস্ট্রামেই থাকে। হয়তো ও তোমাকে সাহায্য করতে পারবে। মাস্টার, এল্ডার ফ্যান সুখবরের জন্য অপেক্ষা করুন। চলো। যদি শৌরিয়ানের যাত্রায় কোনো সমস্যা না হয়, তাহলে তোমার সর্বোচ্চ শক্তি ফিরে পাওয়ার আশা করা যায়। যদি পরবর্তীতে হল অফ সোলের সাথেও দেখা হয়, তখন আমরাও লড়াই করতে পারবো। চেন ভাই, তুমি সত্যিই একটা সেরা শিষ্য পেয়েছ। ও আমার শিষ্য হওয়ার পর থেকে আমার জীবনে কোনো আফসোসই রইল না। আমি একটু ঘুমাতে গেলাম, পৌঁছালে আমাকে ডেকো। খবর পেলাম যে ঐতিহাসিক ধ্বংসাবশেষে একটা তিয়ান ক্লাসের তৌকি স্কিল আছে। যদিও আমাদের মূল লক্ষ্য সোল অরিজিন ফ্রুট, সুযোগ পেলে তিয়ান ক্লাসের তৌকি স্কিলটাও নিয়ে নেব। ঠিক আছে, সবাই এখন বিশ্রাম করে নাও। ফলেন স্টার প্যাভিলিয়নের লোক কি এখনো কঙ্কালের পাহাড় থেকে বের হয়নি? উইন্ড লাইটনিং প্যাভিলিয়ন কি একটু বেশি বাড়াবাড়ি করছে না? পুরো কঙ্কাল পাহাড় কি তোদের বাপের? এই মাঙ্গের নাতি, তোরা আমাদের মারতে আসছিস। এটা কিন্তু আমাগো এলাকা, এটা আমাগো উপরে কিন্তু বড় মারবে, বুঝিস কিন্তু গেল। এবার দেখ। সাবধান। তোর কি মনে হয় ফলেন স্টার প্যাভিলিয়ন কি এর তদন্ত করবে না? মরে গেলে বলবি কিভাবে? কাম ছাড়ছে দৌজন নাকি? পালিয়ে যাবি? দেরি করে ফেলেছিস। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ সৌজন জি। এল্ডার হু, কি হয়েছে এখানে? উইন্ড লাইটনিং প্যাভিলিয়নের লিডার লেইজন যে আমাদের বেস ক্যাম্প দখল করে আমাদের কোণঠাসা করে দিয়েছে। এরপরও এরা কিছুদিন পরই আমাদের মারতে চলে আসে। ভাই দেখাই দেন ভাই, আমরা কি জিনিস ভাই। চলেন ভাই, ওদের বিচি কান দিয়ে উঠি। উইন্ড লাইটনিং প্যাভিলিয়ন।
প্যাভিলিয়ন লিডার অতিথিদের সাথে আছেন, কোনো গন্ডগোল যেন না হয়। কি হলো আবার? কার এত বড় সাহস আমার উইল ল্যান্ডিং প্যাভিলিয়নে এসে ঝামেলা করে? কেমন আছিস? শাওয়ান, ফেইতিয়ান, যত দ্রুত সম্ভব ওকে বিদায় কর, অতিথিদের বিরক্ত করিস না। জি শাওয়ান, তুই ওই দিন আমাকে অপমান করেছিলি, আজ তোর জীবন দিয়ে এর প্রতিশোধ নেব। এবার আমার পালা। কেমনে কি? লেইজুনজ, এতটুকু বাচ্চার হাতে দায়িত্ব দিয়ে দিলেন। আপনার তো উইন্ড লাইটনিং প্যাভিলিয়নের মান সম্মানের কথা চিন্তা করা উচিত ছিল। কিরে, এই ছেলে এত তাড়াতাড়ি দোজন হয়ে গেছে? শৈয়ান, তোর এত সাহস! সেই দিন ফেংজুন ঝের মুখের দিকে তাকিয়ে তোকে ছেড়ে দিয়েছিলাম, আর আজ তুই এখানে এসে বিরত দেখাস? লেইজুনজ কি মজা করলেন নাকি? সেই দিন আপনাদের উইন্ড লাইটনিং প্যাভিলিয়নের ছাত্রী দুর্বল ছিল, আপনার সৌজন্য দেখানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তোরা ছোটরা, আমি তোদের পরোয়া করি না, ভালোভাবে বলছি, তাড়াতাড়ি চলে যা, নইলে ফেংজুন ঝে আসলেও তোকে বাঁচাতে পারবে না। লেইজুনজ কি আবার মজা করলেন নাকি? এই জায়গা তো আমাদের ফলেন স্টার প্যাভিলিয়নের বেস ক্যাম্প। যাবে কে, আমি নাকি আপনি? মজা করিস? তুই তো মাত্রই দোজন হয়েছিস, তুই আর কি করবি? নিজের এলাকায় কুত্তাও সে হয়, তুই তোর এলাকায় যাই হোস না কেন, এটা বিসরিয়াল, এখানে আমাদের কথাই শেষ কথা। ওর সাথে এত কথা বলে সময় নষ্ট করার কি দরকার আছে? চলো এক্ষুনি কি ওর খেলা শেষ করে দেই। শেষবারের মতো বলছি, হয় পালিয়ে যান, না হলে মরে যান। কি রে, ফলেন স্টার প্যাভিলিয়নে এতগুলো দৌজন কবে আসলো? মাঙ্গের নাতি, আমি জানতাম, আমার তোকে সেদিনই মারা উচিত ছিল। চল। বাচ্চা, এত তাড়াতাড়ি খুশি হোস না, আজকের অপমানের ফল তুই ভবিষ্যতে নিশ্চয়ই পাবি। যে কোনো সময় চলে আসবেন। শৈয়ান ভাই জিন্দাবাদ, শৈয়ান ভাই জিন্দাবাদ, শৈয়ান ভাই জিন্দাবাদ, শৈয়ান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই তাহলে ক্যাম্প ঠিক করে ফেলো। ওইটাই কি সেই ঐতিহাসিক ধ্বংসাবশেষের স্পিরিচুয়াল সিল? স্পিরিচুয়াল সিল খোলার সাথে সাথেই আমরা ঢুকে যাব, যাতে সোল অরিজিন ফ্রুট অন্য কারো হাতে না পড়ে।
জিয়ান, ঠিক আছো তো? বস, আপনি ঠিক আছেন? জিয়ানের খেয়াল রাখো। পালিয়ে যাবি কোথায়? পালিয়ে গেলটা কোথায়? ক্যাপ্টেন, এই ওরা এইমাত্র এখান থেকে এসেছে। এই লোকটাকে ক্লানে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। এরা কি নাইট নেদারওয়ার্ল্ড পাইথন ক্ল্যানের লোক নাকি? থাক, বাদ দে। বাড়তি ঝামেলা ডেকে আনার কোনো প্রয়োজন নেই। ওই মেয়েটা এতক্ষণে জঙ্গলের গভীরে চলে গিয়েছে। মনে হচ্ছে এর ওই সবুজ জামাওয়ালা মেয়েটাকে খুঁজছে। এটাই তাহলে সেই রহস্যময় মেয়ে নাকি? কিন্তু ও জিয়ানের উপর আক্রমণ করলো কেন?